নমস্কার বন্ধুরা, আমি অমিত মণ্ডল। আমার কিছু পায়রা সেলে রাখতে চাই, সেগুলি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। আপনারা দেখুন। বন্ধুরা, আমি আলিমদার সাথে অনেকদিন ধরে যোগাযোগ করছিলাম, চেষ্টা করে তবে যোগাযোগ হলো। আলিমদাকে ডাকলাম, এলো আমার বাড়িতে। তা প্রথমে ভেবেছিলাম যে আমাদের বাড়ির আড্ডা লফটের পায়রা সবই ছেড়ে দেব, কিন্তু মানে মায়ার অভাবে এখন সেটা মন চাইছে না। তা সেক্ষেত্রে কিছু আড্ডা লফটে কিছু পায়রা ছাড়বো। ভেবেছিলাম যে ম্যাচ খেলবো, সেই জন্য ঘর টরগুলো গুছিয়েছিলাম, তৈরি করে লাইট টাইট সেটিং করেছিলাম। কিন্তু আমি এমনই একটা কাজ করি যে সময়ের অভাবে সেটা হয়ে উঠছে না। সপ্তাহে একটা দিনই ছুটি পাই আমি। আর আমি বলবো না যে আমার পায়রা যে সারাদিন ওড়ে না, দুপুর টাইমে আমি ছাড়ি টাড়ি, সেক্ষেত্রে সন্ধ্যার দিকে নেমে যায়, ম্যাক্সিমাম 3.5-4 ঘন্টা করে ওড়ে। তবু আমি সেই পায়রার মধ্যেই কিছু পায়রা আমি সেলে রাখছি আপনাদের সামনে। আপনারা দেখুন, সব করুন। তাও মোটামুটি এখন যদি একটা লামসাম ধরি, পুরো লফটে কত পিস পায়রা আছে? পুরো লফটে ম্যাক্সিমাম 130 পিস মতো পায়রা আছে। যদি একান্তে ধরুন কোনো ভাই যদি কোনো পায়রা পছন্দ হয়, আমি মানছি আপনার মানে পছন্দের পায়রা তো দেওয়া একটু টাফ হয়ে যায়, কিন্তু যদি ধরুন মেন জোড়া বাদে যদি আড্ডা থেকে কোনো পায়রা পছন্দ হয়, দেওয়া কি যেতে পারে? হ্যাঁ, দেওয়া যেতে পারে। আবার মেন জোড়া ধরো বাচ্চাও আছে কিছু, সেই বাচ্চা আমি ওড়াচ্ছি এখন। আবার আরো কিছু ছোট বাচ্চা আছে, সেই বাচ্চা বড় হলেও দেওয়া যেতে পারে। আচ্ছা, মানে ঘরে এসে দেখে যদি কোনো ভাই কোনো বাচ্চা বা কিছু অন্য কোনো পায়রা পছন্দ করে, সম্ভব যদি হয় দেওয়া, তুমি দেবে, তাই তো? আচ্ছা, এটা লোকেশনটা একটু আমাদের বলে দাও। লোকেশন নেপালগঞ্জ, গ্রাম রাঘবপুর। আচ্ছা, মানে এটা হচ্ছে একদম নেপালগঞ্জ পুরো মার্কেটের উপরে এই লোকেশনটা। তো আর এই নেপালগঞ্জের লোকেশন খুব সুন্দর। আমরা সাউথের সবাই জানি এখানে পায়রা উড়ানো খুব ভালো হয়, আর তাওয়াও খুব সুন্দর থাকে। ভাই সব কিছুই লাস্ট ভিডিও আলোচনা করেছে। তো এই ভিডিও সেলের ভিডিও, বেশি কথা বলাচ্ছি না। চলুন আমরা যে কটা পায়রা সেলে ডিরেক্টলি এই মুহূর্তে ভাইয়ের মনে হচ্ছে ভাই দেখিয়ে দিচ্ছে, বাকি আপনারা ঘরে এসে দেখবেন, ওটাই বেটার হবে, দেখে আপনারা ডিসিশন নেবেন। বন্ধুরা, এটাই আমার ঘরের প্রথম মেন জোড়া। এরই প্রচুর বাচ্চা কাচ্চা করা আছে আমার ঘরেতে। এরও বাচ্চাও চাইলে আপনারা পরে পেতে পারেন। ঠিক আছে, আপনারা শখ করুন এই দুটো। দাদা বলছিলেন যে দাদার ঘরে মানে প্রচুর এই পেয়ারের জেনারেশন করা আছে। ডান হাতে চোখ কালো ফুলসিরা কালদম নর। আমরা সবাই জানি এই চোখ কালো পায়রা সচরাচর দেখা যায় না, আর খুব কম লফটে খুব কম বাড়িতে 1-2 পিস করে আছে। বাঁ হাতে হচ্ছে এটা পিলাঙ্কা লাইট আইজের মধ্যে মাদি। তো ওই যত বাচ্চা বলছো অমিত ভাই, সব কি এই পেয়ারেরই? হ্যাঁ, কালাঙ্কা। আর এদের বাচ্চা কালাঙ্কা আছে? আচ্ছা, আর সেগুলো কি পুরো সাদা আছে নাকি না একটু ফুলসিরা কালদম নিয়ে আসে? কালদম নিয়ে আসে, একটা সাদা আছে। খুব সুন্দর লাগলো। আসুন আমরা প্রথমে ফিমেলটা আপনাদের শখ করাই। এটা হলো ফিমেলটার আইস, এই হলো ফেদা। এদের বাচ্চা কিরকম তাও তোমার কাছে উড়েছে কত ঘন্টা? 3.5-4 ঘন্টা। 3.5-4 ঘন্টা। আমি তো সময় পাই না, সেক্ষেত্রে রবিবার করে একটা দিন বাড়ি থেকে তখনই ওড়াই। আচ্ছা, সত্যি কথাটা বলাটাই বেটার। টেল পাঞ্জা, বাহ, পাহাড়ার পাঞ্জাটাও খুব সুন্দর। পাহাড়া ফেস বিউটি দেখে একটু, এলো পাহাড়া ফেস বিউটি। এটা মাদি পায়রা, ভাইয়ের বাড়ির একটা মেন জার। যেহেতু জেনারেশন অনেক করা হয়েছে, সেহেতু এই পায়রাটা ভাই দিয়ে দিচ্ছেন। এখনও ডিম বাচ্চা রানিংয়ে আছে। এলো ফেদা। আর এদের বাচ্চা ভাই বলছিলেন যে ম্যাক্সিমাম এদের বাচ্চা সব ঠোঁট লম্বা নিয়েই আসে, আর বেশিরভাগ কালদম নিয়ে আসে। ফেস বিউটি দেখি, এলো পাঞ্জা, খুব সুন্দর খুব সুন্দর। আসুন এটা ছেড়ে দেখি। এই হলো সেটটা। তো অমিতদা, অনেক ভাইয়ের তো একটা ব্যাপার থাকে, প্রায় ভিডিও তুমি দেখো এই চ্যানেলে, এই কমেন্টে দাম না বলা হলে অনেক ভাই দাম নিয়ে একটা করেন যে দামটা বলে দিলে ভালো হয়। তো তুমি কি আজ দাম মেনশন করবে ভিডিওতে? হ্যাঁ, বলে দিতে হবে। আচ্ছা, এটা তো আমার মেন পায়রা যেহেতু, তো এই পায়রাটা আমি 2000 টাকা রাখছি। মানে এই যে পেয়ারটা, তাই তো? এই যে আচ্ছা, 2000 টাকা রাখছি। আর বাকি যা দেখাবো ওগুলো ম্যাক্সিমাম 500 টাকা পিসে দিয়ে সব ছেড়ে দেবো। আচ্ছা, মোটামুটি তাও কত পিস একটা আন্দাজ আমরা শখ করবো?
20-25 পিস। 20-25 পিস মতো, মানে তোমার ঘরে 130 পিসের মধ্যে 30 পিস তুমি সেল করতে চাইছো এই মুহূর্তে, যেহেতু ওইগুলো এক্সেস হয়েছে। তারপর বাচ্চা কাচ্চা আরো যেগুলো আছে খোপেও দেখলাম যে অনেক বাচ্চা রেডি হচ্ছে, অনেক বাচ্চা বের হচ্ছে, সেগুলো ফের দেওয়া যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, মানে দামটা কেউ না চিন্তা করে আসলে হবে, মোটামুটি 500, 600, 700 করেই তুমি দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলুন পরে পায়রাগুলোর দিকে আগিয়ে যাই। এই একটা পেয়ার দেখাচ্ছি, দেখো এই তোমাদের এই জোড়াটা আমি 1000 টাকাতে দিয়ে দেবো, 500 টাকা পিসে, একটু শখ করে নাও। তোমার কি ডান হাতে নর বাঁ হাতে মাদি? হ্যাঁ, ডান হাতে নর বাঁ হাতে মাদি আছে। বাহ, খুব সুন্দর। মানে আজকের একটা এমন লফট পেলাম যে ভাই পুরো পায়রার শখিনী, মানে কোনো রকম বিজনেস মেন্টালিটি নেই এই লফটে, আমি এসে যা বুঝতে পারছি আরও। তো বাকি একটা সেট ভাই নিজের ঘর থেকে দিচ্ছেন জোড়া করে, ডান হাতে নর বাঁ হাতে মাদি, 500-500, 1000 টাকা জোড়া। মানে আপনারা সবাই অনেক সময় কমেন্ট করেন, তো দেখুন এরকম লফটের ভিডিও কিন্তু আসে, আপনারা একটু চ্যানেলের সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে আরও আগিয়ে যেতে সাহায্য করবেন, সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আসুন আমরা এই পেয়ারটা একটু শখ করাই। এটা হলো নটটা রাইস। এসব পারলো ওড়াতে তুমি? হ্যাঁ, এগুলো ওড়াই পায়রা সব। ঠিক আছে, ওই সপ্তাহে একদিন করে যেটা সময় পাই। পাঞ্জা দেখি, বাহ বাহ, দারুণ। এই এলাকায় কিন্তু প্রচুর পায়রা প্রেমী আছে, আমার বাড়ি থেকে বেশি পথ না, জাস্ট ওই 6 কিলোমিটার 7 কিলোমিটার পথ হবে। আর এত সুন্দর এলাকা, পুরো ঠান্ডা শান্ত নিরিবিলি। হ্যাঁ, প্রচুর চাষাবাদ জমি রয়েছে, প্রচুর মাছের ফিশারি রয়েছে, খুব সুন্দর। এই এলাকা থেকে বেশ একটার পর একটা আমি কাজ করছি, অনেকগুলো কাজ আসছে এই এলাকা থেকে, বেশ ভালো লাগে। মাদিটা কিন্তু একদম ছোট্ট মাদি, এটা কি ধাড়ি মাদি তো? হ্যাঁ, আচ্ছা, আর যতগুলো পায়রা ডিম বাচ্চা সব ওকে থাকবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই একটা হচ্ছে নর, এই একটা হচ্ছে মাদি। আলিমদা আগেরটা কালো জিরিয়া দেখালাম, আর এবার দেখো দুটো সাদা জিরিয়া। নর কোনটা মাদি? ডান হাতে একটা নর আছে, বাঁ হাতে একটা মাদি আছে। আচ্ছা, অমিতদার বাবা কি পায়রা খাওয়া টাওয়া দেয়? আগে দিত, এখন সময় অভাবে হয়ে ওঠে না, বাড়ির ওয়াইফই দেখাশোনা করে সব। আচ্ছা, আর আমি রবিবার একটা দিন করে ছুটি পাই, সেই দিনটা সময় দেখুন দিই। যারা ভিডিও দেখছেন, অমিতদার ওয়াইফ কতটা সাপোর্টিভ দেখুন। আপনারাও আপনাদের মানে বাড়ির কর্তাদের একটু হাতে হাত বাড়াবেন। যখন আমার মিসেস ভিডিওর সঙ্গে থাকতো তখন অনেক ভাই এই কমেন্টটা করতেন আর কি, যে এটা খুব ভালো জিনিস যে বাড়ির মিসেস হেল্প করে, কারণ কাজের সূত্রে অনেক সময় এমন হয়ে যায় যে সঠিক টাইমে খাওয়া দাওয়া বা ঢোকানো ব্যাপারটা প্রবলেম হয়ে যায়, তো সেটা বাড়ির কেউ হেল্প করলে খুব সুবিধা হয়, এটা আপনারাও করবেন। নেক্সট একটা সেট দেখুন, ফুলসিরা। বাঁ হাতে ফুলসিরা, ডান হাতে হচ্ছে এই কালপল কালদম, হালকা ফুল গলায় রয়েছে। আসুন আমরা, ডান হাতে নর নাকি? হ্যাঁ, ডান হাতে নর বাঁ হাতে মাদি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফুলসিরা কালদম, কালপল কালদম নর, তাই তো? চোখটা একটু দেখি, একটু ডানা লেজ পাঞ্জাগুলো দেখি, মানে কাটা আছে ব্রিডিং এর জন্য। টেলটা পুরো কালদম আছে, পাঞ্জা দেখি। এদের জোড়া থেকে অনেক সময় ডিপ কালসিরা বাচ্চাও পড়ে, আর ফুলসিরাও আসে। আচ্ছা, তুমি সব রকম পায়রা একসাথে পুরো ঝাঁকে ওড়াও, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই একটা দিনই তো সময় পাই। টেল পাঞ্জা দেখি, ঠিক আছে। আপনারা দেখুন বন্ধুরা, ভাই 500 টাকা করে পিস যে পায়রা রেখেছেন, ভাইয়ের একটু মন ছিল মানে যে 700-750 করে পিস রাখার। তা আমি ভাইকে বললাম যে ভাই তুমি একটুখানি এমন একটা দাম রাখো যাতে তোমারও সুবিধা হয় আর কাস্টমারদেরও নিতে সুবিধা হয়।
কারণ অনেকেই আছেন দাম বলার পর অনেক দাম কম বেশি করেন, তো ভাই সেই জন্য একেবারে 500 করেই পিস রেখে দিলেন, যাতে আপনাদের সবার নিতেও সুবিধা হয় আর ভাইয়েরও কোনো কল আসলে ধরতে সুবিধা হবে। দেখুন কত সুন্দর কোয়ালিটির কালদম নর। আশা করছি এই নর আপনারা 500 টাকায় কোথাও পাবেন না। চোখের মণি জানি না কতটা বুঝতে পারছেন, একদম ছোট্ট পিন হয়ে যাচ্ছে মণিটা। আলিম দা একটা সবুজ জোড়া দেখাচ্ছি, দেখো ডানাতে নর বাঁহাতে মাদি। এটা মাদি, চোখের শখ করো। সমস্ত পায়রার ডিম বাচ্চা আপনাদের গ্যারান্টি থাকবে, এই নিয়ে কোনো চিন্তা করবেন না। আর আপনারা যখন কল করবেন বুঝতেই পারবেন যে অনেক সময় দেখুন বিভিন্ন রকম লফট ওনার বিভিন্ন রকমভাবে ভিডিও আসে, তো ভাই যে রেগুলার সেলার না সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আসুন আমরা নটা শখ করি, কারণ উনি যে প্রাইস পয়েন্টে রেখেছেন জাস্ট খাবারের দামটুকু নিয়ে রেখেছেন যাতে সবাই নিতেও পারেন। এটা কালো দানা আছে, এটাতে আবার দানা রয়েছে। এটা নর তাই তো? এটা নর। ঠিক আছে, বাচ্চাও আছে ছোট এখন। ঠিক আছে। এইটা দেখুন সবুজ পেয়ার। এখনও এরকম প্রচুর পায়রা প্রেমী আছেন যারা সবুজ পায়রা খুব ভালোবাসেন। রিসেন্ট একটা লব ভিজিট আমি করেছিলাম, বলছে আলিন্দা আমার অন্ধ্রা পায়রা এত পায়রা রয়েছে, সাথে ওনার সবুজ পায়রা এই গরমে 14 ঘন্টা রেজাল্ট করেছে। তো বললো ব্লাড লাইন অ্যান্ড ট্রিটমেন্টটাই সব উড়ানোর জন্য। দেখুন এই পেয়ারটাও 1000 টাকা পেয়ার রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। বন্ধুরা এই যে সেটটা যে আমি দেখাচ্ছি, এই নটটা আমার মানে পুরানোই নট কিনেছিলাম, এই বছর চারেক হচ্ছে, একবার ভ্যাকসিন করাতে টাল হয়ে গিয়েছিল। আর এই ওর সাথে এই মাদিটা আমি এখন জোড়া করেছি, দশক কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখুন এই নটটা ডিম বাচ্চাও কে আছে? হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি। মানে টালটা হয়েছিল কতদিন আগে? বছর চারেক হয়ে গেছে। আচ্ছা, মানে তা কোনো সমস্যা নেই? না না সমস্যা। আর এমনি হাতে কিন্তু খুব একটা বোয়া যাচ্ছে না, হালকা একটু হালকা করছে। আচ্ছা প্রথমে ফিমেলটা দেখি, আর যদি কেউ সিঙ্গেল নিতে যায় সিঙ্গেলও দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রথমে তাহলে মেলটা দেখানো হোক। নটটা কিন্তু খুব সুন্দর লাগেছে আমার, মানে পট্টিটা, চোখের রিংটা, আর মনির পাশের রিংটাও খুব সুন্দর, হেডশেপটা দেখুন খুব সুন্দর নট। এটাও কি ওই 500 টাকাতেই হয়ে যাবে? মানে তুমি যে কটা এক্সেস হচ্ছে দিয়ে দেবে তাই তো? মানে মোটামুটি তুমি এখানে আমি ভিডিও দেখছি যে কটা তুমি পায়রা নিয়েছো ওই 18 পিস মতো 20 পিস নিয়েছো, আরও 10-15 পিস ঘর থেকে তুমি দিয়ে দেবে আর কি। ঠিক আছে, টেল পাঞ্জা দেখে একবার। বাহ, মাদিটা দেখে। মাদিটা টাকিয়া মানে দুপারে দুরকম আছে। আচ্ছা, এটা কি ম্যাড্রেসি ঘর থেকে এসছে না মালবাই ঘর থেকে এসছে? এটা কালাঙ্কা থেকে এরকম। কালাঙ্কা থেকে এরকম এসছে। ঠিক আছে, এই সবে 10 কমপ্লিট হয়েছে। বাহ ঠিক আছে। বাহ, আজকে মানে অন্যদিন এই সময় রোদে ছাদে দাঁড়ানো যায় না এই গরমকালে, আর আজকে সকাল থেকে পুরো মেঘ। আর সেটা যেটা চিন্তা করছিলাম সেটাই হলো যে আজকে দেখুন এই যে বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, ওয়েদারটাও পুরো এমন হয়ে আছে যে যখন তখন ঝেড়ে বৃষ্টি হবে। বন্ধুরা এই একটা পায়রা দেখুন, আমার একটা বন্ধু দিয়েছিল এক সেট, কিন্তু নটটা নষ্ট হয়ে গেছিলো। এটা মালবাই, তারপর থেকে আমি আর নট মানে মনের মতো আর হয়ে ওঠেনি বলে জোড়া দিতে পারিনি। তো এটাও ছেড়ে দেবো, আপনারা দেখুন। আর গিরিবাজ পায়রাও কিছু আছে আর কি? গোটা তিনেক আছে। আচ্ছা ঠিক আছে। বাহ, মালবাইটা কিন্তু খুব সুন্দর পট্টি না, বেশ ব্লু পট্টির মধ্যে রয়েছে সাদা চোখে। এটা মাদি না? হ্যাঁ মাদি। আচ্ছা, এগুলো ফেদার, এগুলো পাঞ্জা দেখে। ঠিক আছে, ভাইয়ের ঘরে আরও কিছু গিরিবাজ পায়রা আছে, তো জাস্ট বোঝার সুবিধাতে এখানে 3খানা পায়রা দেখালেন। গিরিবাজ পায়রা অল্পই আছে, একটা সময় গিরিবাজই পুরো লফট ছিল।
আর এই মালবাহী মাদিটা রয়েছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। বন্ধুরা, আমার এই পায়রা পোষা তো একমাত্র আমার বাবার কাছ থেকে এই শখটা জেগেছে। বাবা আগে গিরিবাজ পায়রা পুষতো, কিন্তু আমি সেখান থেকে এই 2008 সাল থেকে, আমি আগে গিরিবাজ পুষতাম, 2008 থেকে আমি ম্যাড্রাসের লাইনে এলাম। তো এটাও আমার অনেক পুরানো পায়রা। এমন সময় গেছে যে সন্ধ্যা 7টা সাড়ে 7টার সময় এমার্জেন্সি লাইটেও এখানে আমি আছি। তো আমি মনের মতো, আর মাদি আগে ছিল, মাদিটা মারা গেছে, তারপরে আর জোড়া করতে পারিনি, আর মাদি আর সময়ের ক্ষেত্রে হয়েও উঠছে না। তো আমি এটাকেও ছেড়ে দেবো, আর এটা থেকে দেখিয়ে আমি সেলের প্রসেসটা শেষ করছি। মোটামুটি দাম যদি ঘরে এসে যদি কোনো ভাই পছন্দ করে, দাম মানে নেওয়ার মতোই থাকবে। আচ্ছা আচ্ছা, আসুন এই নটটা আমরা শখ করাই। বন্ধুরা, খুব জোর বৃষ্টি এসে গেছে, জাস্ট এই নটটা শখ করি আমরা, সেলের পার্টটা এন্ড করি নাকি অমিত দা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, বাকি যদি কোনো ভাই বাড়িতে আসে একটু শখ করিয়ে দিও তুমি, কেন অনেকেই তো পায়রা শখের জন্য আসতে চায়। এই হলো ফেদার, ফেদারে পুরো লাল আঁশ রয়েছে, এই হলো ফেদার। এটা ভাইয়ের খুব শখের পায়রা, এই কালো নটটা। জাস্ট এ আর জোড়া ফেলার মতো আর মাদি কালেকশন করে জোড়া আর করার সেই টাইমটা হয়ে উঠছে না ভাইয়ের, তাই ছেড়ে দেওয়া ফেসবিট দেখে। এই পায়রা আমি শুনছিলাম যে কালো পায়রা, বাট এ নাকি প্রচন্ড হাইটে গিয়ে ওড়ে, আবার নিচে আসে, এরকম ভাবে ওড়ে এই পায়রা। একটু চোখটা একটু দুপুরে মানে দুপুর যদি 12টায় ওঠে সন্ধ্যাবেলার আগে নামবে না, মানে এত ওড়ান এই নটটার মধ্যে আছে। বাহ, আসুন ছেড়ে দেখায় আপনাদের পায়রাটা। এই হলো নর, গায়ে মেছিয়া গুল, লাল আঁশের মধ্যে। এই পায়রাটা দিয়ে আমরা এন্ড করছি।